নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে কালারিং পায়েস। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা বড় সাইজের কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 লিটার লিকুইড দুধ। এখন দিয়ে দেবো 100 গ্রাম এর মধ্যে আমুল দুধ। দুধটা হালকা গরম হয়ে গেছে, হালকা গরম থাকতে থাকতে গুঁড়ো দুধ ব্যবহার করতে হয়, নাহলে জমাট বেঁধে যায়। এবার ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে। ঘনত্বটা অনেকটাই পরিমাণে বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দেবো 10 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। আমি 2 লিটার লিকুইড দুধ, সাথে দিয়ে দিয়েছি 100 গ্রাম আমুল দুধ, তার মাঝে দিয়ে দিলাম 10 গ্রাম গোবিন্দভোগ চাল। আপনারা চালটা পরিমাণ বুঝে ব্যবহার করবেন। আমি সবসময় পায়েসে একটু কম পরিমাণে চাল ব্যবহার করি আর দুধটা বেশি ব্যবহার করি। যত দুধ বেশি হবে ততই টেস্টফুল হবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ, ব্যালেন্সটা খুব ভালো রাখবে পায়েসে। এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণে বাটার। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন, তো বাটার দিলে বেশি টেস্টফুল হয় পায়েসটা। ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। এখনও বাটারটা ভালোভাবে গলেনি। এখন এর মধ্যে দিয়ে দেব একটু ফুড কালার, যেহেতু কালারিং পায়েস সেই কারণে একটু ফুড কালার ব্যবহার করলাম। অনেকটা কিন্তু দেখাচ্ছে যে জাফরান আমরা দিয়ে থাকি, কেশর বলি, এটার কালার। আর এই পায়েসটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে ঠিক যেরকমভাবে কালারিং পায়েস বানানো দেখাচ্ছি, অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন ভালোভাবে চালটা সিদ্ধ করে নিচ্ছি দুধের সাথে, ভালোভাবে ফুটিয়ে। ভালোভাবে হাই আছে, আমি এই যে চালটা ফুটিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম। আমি কাজু বাদামটা আধ ভাঙা মতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশটা আমি মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি। ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব। এখনও কিন্তু এর মধ্যে কোনো মিষ্টি ব্যবহার করিনি, আর একটু ফুটবে তারপরে মিষ্টি ব্যবহার করব। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি। আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তো আমি চিনিটা ব্যবহার করলাম। লাগলে পরে দেবো, চেক করে নেব তারপরে। অনেকে কম বেশি মিষ্টি খেয়ে থাকে, মিষ্টিটা চেক করে তারপরে দেবেন। এবার হাই আছে, আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব। মিষ্টিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের তলাটা লেগে যাবে আর ভয় আছে, তখন পুড়ে গেলে আর ভালো লাগবে না খেতে। আর সবসময় পায়েস করার সময় একটু মোটা পাত্রে করলে ভালো হয়, তাতে মিষ্টিটা লেগে যাওয়ার ভয় থাকে না। সামনে যেহেতু ঈদ স্পেশালি, কিন্তু আপনারা এরকমভাবে একবার করে নিতে পারেন রঙিন পায়েস। রঙিন পায়েসটা কিন্তু হয়ে গেছে, সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করব না, বেশি আর একটু বেশি জ্বালালে কিন্তু অনেকটাই ঘনত্বটা বেড়ে যাবে, তখন শক্ত হয়ে যাবে। এখন ওভেনের আঁচটা একদম বন্ধ করে দিচ্ছি, নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি আমার পরিবারকে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।